আমাদের আজকের আখেরি মুনাজাতের জন্য বরুণা রহমতুল্লাহি আলাইহির সাহেবজাদা দাওয়াত ছিল। হযরত গত কিছুদিন পূর্বে অ্যাক্সিডেন্ট করেছেন, হাসপাতালে রয়েছেন। আমরা পরিষদের পক্ষ থেকে হযরতের সুস্থতা কামনা করছি। তার পরিবর্তে আজকের আখেরি মুনাজাত পরিচালনা করবেন কৌড়িয়া রহমতুল্লাহি আলাইহির সাহেবজাদা, কৌড়িয়া রহমতুল্লাহি আলাইহির খলিফা হযরত মাওলানা শায়েখ খয়রুল ইসলাম সাহেব, পীর সাহেব বড়লেখা। হযরত অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব বিবাড়িয়া। হযরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব বিবাড়িয়া। হযরতের আলোচ্য বিষয় শানে রিসালাত বনাম শিরক ও বিদআত। হযরতকে ওনার আলোচ্য বিষয়ের উপর তাফসীর পেশ করার জন্য রামদানা তাফসীরুল কুরআন পরিষদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছে। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। وقال النبي صلى الله عليه وسلم أنا أفضل الأنبياء وأمتي أفضل الأمم. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وعن حذيفة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب بدعة صوما ولا صلاة ولا صدقة ولا حجا ولا عمرة ولا صرفا ولا عدلا يخرج من الإسلام كما تخرج الشعرة من العجين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله وبحمده
সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, রামদানা তাফসিরুল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত 14তম তাফসিরুল কোরআন মাহফিলের 2 দিনব্যাপী তাফসির মাহফিলের আজকের এই আখিরি দিনের সমাপনী রজনীর বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত দেশ ও জাতির কর্ণধার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, জাতির ভবিষ্যৎ যুবক ভাইয়ারা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনের, আমরা সকলেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে কোরআন ও হাদিসের আলোচনায় শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। জাতির এই ক্লান্তি লগ্নে, যেই সময়ে জাতি শিরিক আর বিদআতের মধ্যে লিপ্ত, শয়তান আদা জল খেয়ে লেগে গেছে, মানুষ যেন নবীর সুন্নত তরিকায় কাজ করতে না পারে। কি বলেন, ঠিক কিনা? কারণ সুন্নত তরিকায় যদি কাজ করে, সুন্নত মানুষকে জান্নাতের পথ দেখায়। বলুন, কিসের পথ দেখায়? এই কোরআন মানুষকে জান্নাতের পথ দেখায়। বলুন, কোরআন মানুষকে কিসের পথ দেখায়? এজন্যে দেখবেন বেদিন বেঈমানের দলেরা মুসলমানদের নামাজের বিরুদ্ধে কথা বলে না, মসজিদ বন্ধ করে দাও এই কথা বলে না, নামাজ বন্ধ করে দাও এই কথা বলে না, রোজা বন্ধ করতে হবে এই কথা বলে না, যাকাত বন্ধ করতে হবে এই কথা বলে না। প্রতিনিয়ত দেখবেন কওমি মাদ্রাসাগুলি জঙ্গি প্রজনন কেন্দ্র, কোরআন সুন্নাহর শিক্ষা যেখানে হয় ওই কেন্দ্রগুলি বন্ধ করতে হবে। বেঈমানদের উদ্দেশ্য হলো কোরআনের আওয়াজ যদি বন্ধ করা যায় তাইলে মসজিদ মাদ্রাসা, তাইলে মসজিদ আর নামাজ রোজা হজ যাকাত বন্ধ করতে হবে না, অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? ওই নাস্তিকের দোষর যারা, তাদের জেনে রাখা দরকার, মুসলমান এখন বুঝে ফেলেছে হত্যা করে, গুম করে, এই সব কিছু করে গদি দখল করা যায়, কিন্তু মানুষের অন্তর দখল করা যায় না। জোরে কোন ঠিক কিনা? সব কিছু দিয়ে অন্য কিছু দখল করা গেলেও মানুষের মন, মানুষের হৃদয় দখল করা সম্ভব হবে না। কারণ সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র কে? আল্লাহ। মাশাআল্লাহর জোরে বলি কে? একমাত্র আল্লাহই হলেন সব কিছুর মালিক। সুতরাং জোর করে সব কিছু হাসিল করা সম্ভব হয় না। বেঈমান কাফিরদের উদ্দেশ্যই হলো মানুষ থেকে যদি কোরআন যারা মহব্বত করে, সুন্নতকে যারা মহব্বত করে, তুলনামূলক কোরআন হাদিসের কথা যারা বলে, কোরআনের পক্ষে যারা কাজ করে, এদেরকে যদি সরানো যায় তাইলেই আমাদের উদ্দেশ্য হাসিল হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য নাস্তিক বেঈমানেরা চিন্তা করে দেখেছে, মুসলমানদের হাতে আছে তসবিহ, মুসলমানদের মুখে আছে আল্লাহর জিকির, আল্লাহর কোরআন, বুকের ভিতরে আছে আল্লাহর কোরআন, আর মাথায় আছে পাগড়ি, মুখে আবার সুন্নতি দাড়ি। তাদের সাথে আমরা পারবো না। সুতরাং এমন একটা ব্যবস্থা গ্রহণ করা দরকার, যেই ব্যবস্থা গ্রহণ করলে মুসলমানকে দিয়া মুসলমানকে লাগানো যাবে, আর তাদেরকে দিয়া তাদেরকে লাগাইতে পারলেই আমরা তাদের সম্পদ, তেল আর গ্যাস দখল করা সম্ভব হবে। আরো জোরে কোন ঠিক কিনা? তো একটা কথা জেনে রাখা আমাদের দরকার, কুড়াল চেনেননি? কুড়াল কি করে? কুড়াল দিয়ে গাছ কাটে। গাছে কুড়াল রে কয়, কিরে ভাই কুড়াল?
তুই যে আমারে খুব জোর করে খালি খুব মারস আর কাড়স, আমি তোর কি ক্ষতি করলাম? কুড়ালে কইরে ভাই গাছ, আমি তোরে কাটি না, তোরে কাটবার মতন শক্তি আমার নাই, না থাকলে কাটো কেমনে? কই দেখো আমার ফাঁসার মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রর মধ্যে একজন বসা, এটা আমার জাতি ভাই না তোমার জাতি ভাই? কার জাতি ভাই? আরো জোরে, গাছের জাতি ভাই। তবে একটা কথা জেনে রাখা দরকার, নাস্তিকদের উদ্দেশ্য পূরণ হবে না। কি কোন ঠিক কিনা? বুঝার জন্য ধরলেন রামদানা এলাকার দুই ভাই আব্দুল্লাহ আর আব্দুর রহমান, একজন আর একজনের সাথে কথা কয় না, মাতে না, দেখা সাক্ষাৎ হইল মুখ ফিরাইয়া রাখে, 10 বছর ধইরা কথা বলে না। হঠাৎ করে বিশ্বনাথ বাজারে গেছে, বাজারে যাওয়ার পর এক ভাই আরেক বাইরে দেখে, কিরে আমার বাইরে দি দুশ্মনে ফিডায়। ওই বিশ্বনাথের বাজারে আব্দুল্লাহর ভাই আব্দুর রহমানের আরেকজনে ফিডায়, যখন দেখছে আরেক গোষ্ঠীর বেড়া আমার বাইরে ফিডায়, এমনি লাড়ি লইয়া গেছে, গিয়া দুশ্মন রে ফিডায় সুজা কইরা রাস্তার মধ্যে শোয়াইছে। এমনি আরেকজনে ডাক দিয়া কয়, বুঝার জন্য ধরেন আল্লামা সাদিকুর রহমান শ্রীমঙ্গলী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই। এই প্রোগ্রামে যখন দাওয়াত রাখি, আমি বলছি হুজুর আমি তো চিনি না জায়গা, হুজুর কো অসুবিধা নাই, আমি ইনশাল্লাহ তাকুম প্রোগ্রাম রাখো। তাকুম বলছে রে বাবা, আল্লাহর ওলি আজ দুনিয়াতে নাই, এই আল্লাহর ওলির অবদান তো এলাকায় অনেক আছে। কি কোন ঠিক কিনা? আল্লাহ তাকে বেহেশতের আলা মুকামে পৌঁছাইয়া দেখ, সবাই বলে আমিন। আল্লাহ তার মুকাম জান্নাতের উপর জায়গায় বানায়া দেন, সবাই বলে আমিন। হুজুরের একটা ওয়াজ আমার এখনো মনে হয়, প্রায় সময় বলতেন, শ্রীমঙ্গল এক মাদ্রাসা, আশিদ্রুন মাদ্রাসা, হুজুরে আমার আগে বয়ান করবেন, আমি গিয়ে বসা, হুজুর আমাকে বসাই রেখে আধা ঘন্টা কালেকশন করছে। এক পর্যায়ে বলতেছেন যে হাদিস শরীফ আসছে, হাদিসে কুদসিতে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন সরাসরি আল্লাহ থেকে যদি নবী রিওয়ায়াত করেন তাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলতেছিলেন যে আনফিক উনফিক, আনফিক উনফিক। হুজুরের একটা কৌতুকী তর্জমা ছিল এই আনফিক উনফিকের মর্ম কথা হইল, বান্দা তুমি আমার রাস্তায় খরচ করো, করলে আমি তোমারে মাল বাড়াইয়া দেব। হুজুরে তর্জমা করতেন আনফিক উনফিক। আল্লাহ কয় বান্দা তুই দে মুরে আই দিমু তুরে। হুজুরের কথাটা মনে পড়ে গেল, এই জন্য বললাম আর কি। এমন আলেম পাবেন কোথায়, এমন হক্কানি লোক কোথায় পাবেন? শিরিক বিদাতের তলোয়ার তো তাদেরকে বলা যায়। কি বলেন ঠিক কি না? তো হুজুরে হাদিসটা পড়ছিলেন এইভাবে আনফিক উনফিক, আর তর্জমা করছিলেন বান্দা তুই দে মুরে আই দিমু তুরে। হুজুরের কথা, হুজুর যখন ওয়াজ করেন তখন লোকরা কথা বলে না, এই জন্য হুজুরে বলছিলেন যদি আমার সাথে কথা বলো তাইলে আমি ওয়াজ করবো, নাইলে করতাম না। অর্থাৎ আমার আওয়াজের সাথে তোমরাও আওয়াজ দিতে হবে। হুজুর বলছিলেন আল্লাহ যেমন কইছে আনফিক উনফিক, বান্দা তুই দে মুরে আই দিমু তুরে, হুজুর আমার তো নিতে চাইলে আমার কিছু আওয়াজ দিতে হবে। এই ছিল, আমি অনেক মাহফিলেই হুজুরের এই কথাটা বলি, যদি শ্রোতা আওয়াজ না করে হুজুরের এই কথাটা বলাইয়া এরপরে দেখা যায় আলহামদুলিল্লাহ যথেষ্ট আওয়াজ হয়ে যায়। এখনও আপনারা আওয়াজ দিতে পারবেন আশা করা যায় তো ইনশাল্লাহ। তো বুঝার জন্য ধরে নিন আব্দুল্লাহ আব্দুর রহমান কই ভাই? দুই ভাই। আল্লামা সাদিকুর রহমান বিশ্বনাথীর সাথে সাক্ষাৎ, জিজ্ঞেস করে বেটা আব্দুল্লাহ তোর ভাইয়ের সাথে 10 বছর ধইরা কথা বলস না, এখন ভাইয়ের পক্ষ নিয়া দুশ্মন রে এইভাবে পিটাইলে কেন? এমনি কো হুজুর আপনি জানেন না। বলে কি জানতাম ক? হুজুর আমরা বায়ে বায়ে ঝগড়া হইতো পারে, গরুয়া কুন্দল থাকতে পারে, কিন্তু আরেক গোষ্ঠীর বেড়া আমার বাইরে ফিডাইব, এটা সহ্য করতাম পারি না। কি কোন ঠিক কি না? ওই নাস্তিকদের জেনে রাখা দরকার, নাস্তিকের দলেরা কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে শুনে রাখো, আমরা আওয়ামী লীগ করতে পারি
পারি, বিএনপি করতে পারি, আওয়ামী লীগ বিএনপির গরুয়া কুন্দল থাকতে পারে, কিন্তু নাস্তিকের দলেরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তখন আওয়ামী লীগ বিএনপির কোনো কুন্দল থাকিবে না। কারণ আমরা সকল, আওয়ামী লীগ হোক বিএনপি হোক, আমরা সকলে মুসলমান ভাই ভাই। জোরে কোন ঠিক কিনা? মুসলমান হিসাবে কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করি, আমাদের দল থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। কি বলেন ঠিক কিনা? আর এই দলের বেলায় আমরা কোন দল থাকতে পারে, আমরা আওয়ামী লীগ করি বিএনপি করি, এজন্য কোন দল আছে। তবে এই কথা মনে রাখো, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, তখন আওয়ামী লীগ বিএনপির কোনো কোন দল থাকে না। কারণ পার্টির বেলায় পার্টি হবে যার যার, কোরআনের বেলায় কোরআন যার যার নয়, কোরআন সকল মুসলমানের। কি কোন ঠিক কিনা? এত বিশাল তাফসির মাহফিলে কি বলেন আওয়ামী লীগের লোক নাই, বিএনপির লোক নাই? অবশ্যই আছে। কোরআনের বিরুদ্ধে যদি হয় তাইলে তারা আসলো কেন? এক কথাই জবাব, আওয়ামী লীগ হোক বিএনপি হোক, মুসলমান হইলে কোরআনের বিরুদ্ধে নয়। ভাইয়ের আমার, তাইলে কোরআনের বিরুদ্ধে কথা বলে কারা? গোটা কয়েকটা নাস্তিক পার্টির ভিতরে ঢুকিয়া পার্টির ভাবমূর্তি নষ্ট করার জন্যে কে কোরআনের বিরুদ্ধে কথা বলে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না। এজন্যই দেখবেন অনেক সময় এমন হয়, কোনো ভালো মানুষ যদি মারা যায়, যেমন আল্লামা সাদিকুর রহমান শ্রীমঙ্গলী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মানুষ এখনো কাঁদে। এমন আল্লাহর ওলি পাবো কোথায় রে? আবার অনেক সময় দেখবেন ভালো কোনো এমপি মন্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে, মানুষে কান্দে, এই লোকটা যদি ফিরে পাইতাম রে, আমরা বড় উপকার হইতো। আবার অনেকেই দেখা যায় মরলে পরে মানুষ দোয়াও করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দোয়া পরে জানাজায় শরীক হয়। আবার অনেকে মরলে দেখা যায় তুলা রাশি লোক দিয়া বাড়ি চালান দিলেও জানাজা পড়ই না, খুঁজা পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? বাংলার ইতিহাসে এমন রেকর্ডও আছে, জানাজা কে পড়াইছে, কারা পড়ছিল, এর কোনো ইতিহাস নাই। জোরে কোন ঠিক কিনা? বুঝলে, অনেক সময় মানুষ মারা গেলে, গুম হয়ে গেলে, ভাইয়ের আমার, তার জন্য মানুষ কান্দে। বোঝা গেল এলাকার মানুষের দিলে যে শান্তি দিয়েছে, নাইলে আজও পর্যন্ত কান্নার কোনো দরকার ছিল না। জোরে কোন ঠিক কিনা? অনেকেই গুম হইলে কান্দে, আর অনেকে না পাওয়া গেলে বা কবরে গেলে কো আল্লাহ তাই যে মরছে রে ভাই, বড় বালা হইছে। আরে কিতা হইছে খোঁজ না, খুঁজ না, এর কাছে গেলে দরবারে ডেট আনতাম, গেলে ওই ফল্লা রাইতের সিন্নি 10,000। এমন সর্দার আসেনি আমরা সমাজে। এই জন্য অনেকেই দেখা যায় মরলে পরে কো ভাই আল্লাহ বহুত বালা হইছে, তাই গুম করে তাই কবরে গেলে গা বালা। আবার অনেক মানুষ আছে রে ভাই 1 বছর ধরে ভাই না, গুম হয়ে গেছে, কে যেন কোন উদ্দেশ্যে কোথায় নিয়ে গেছে আল্লাহই ভালো জানে। এই লোকটার জন্যে শুধু সিলেট কেন রে বাবা, সারা বাংলাদেশের মানুষ এখনো কান্দে। কি কোন ঠিক কিনা? তার কারণ একটা কথা মনে রাখতে হবে রে বাবা, হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী বলেন সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিন 7 প্রকার লোককে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবেন, যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 1 নম্বরে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক যারা, তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। যেই সর্দার দরবার করার সময় চা খাইয়া চার পক্ষে বিচার করছে না, আবার পেপসি কোলা মেরিন্ডা ফ্রিজের ঠান্ডা পানি খাইয়াও বিচার করছে না, দরবারও যাইবার আগে মুসাফা কইরা বকশিস লইয়া অথবা উফরি খামাই লইয়া, আপনারা উফরি খামাই কন্য, উফরি খামাই লইয়া বিচার করছে না, জনগণের চাল চুরি ডাল চুরি কম্বল চুরি করছে না। এমনভাবে নেই বিচার যারা করেছে তাদের জন্যে মানুষের দিল কান্দে। কি কোন ঠিক কিনা? এমন নেই বিচারকের জায়গা আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে করে দেবেন।
এই জন্যে ভাইয়ের আমার যে কথা বলতেছিলাম, মানুষকে সুন্নত থেকে, কোরআন থেকে, সুন্নাহ থেকে দূর করাইতে চাইলেও পারবে না। তার কারণ হেদায়েতের চাবিটা কার হাতে? মাশাআল্লাহ, আরো জোরে। আল্লাহর হাতে। আল্লাহর নবীর একজন চাচা, নাম তার আবু তালিব, শুনেছেন? নবীজির কেমন চাচা ছিল? আপন। আপন বলুন, কেমন চাচা? আপন চাচা। যদি আমরা অনেকে ধারণা করি আবু জাহাল বুধ আপন চাচা, আবু জাহাল নবীর আপন চাচা নয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন চাচা, আবু লাহাব আপন চাচা। আপন চাচাদের মধ্যে এক দুজনের কথা আমি শোনাবো, তাইলে আমাদের আলোচ্য বিষয় যে এটা শানের রিসালাত বনাম শিরক বিদআত বুঝতে খুব সহজ হবে। আবু তালিব প্রকৃতপক্ষে আল্লাহর নবীরে খুব বেশি ভালোবাসত। দেখেন, দলিল সহ বলবো, বেঈমান কাফিররা, বড় বড় সর্দাররা একদিন আবু তালিবের কাছে গেছে, গিয়ে বলে, আবু তালিব, আমরা যে তোমার কাছে আসছি একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে। আবু তালিব বলে, কি কথা বলো? শোনো, ছেলে যদি নষ্ট হয়, মানুষ বিচার নিয়ে বাবার কাছে যায়, বাবা যদি না থাকে চাচার কাছে যায়। তো তোমার ভাতিজা মোহাম্মদ নষ্ট হয়ে গেছে, সন্ত্রাস হয়ে গেছে। আবু তালেব আসছে, হ্যাঁ কি বলো? আমার ভাতিজা সন্ত্রাস হয়ে গেছে? এতদিন বড় ভালো ছিল, তোমরাই আমার ভাতিজারে বললা আল আমিন, এখন আবার বলো আমার ভাতিজা নষ্ট হয়ে গেছে, সন্ত্রাস হয়ে গেছে। ঘটনা কি বলো? দেখো, তোমার ভাতিজা আমাদের দেবতার বদনাম করে। মুহাম্মদের আল্লাহ নাকি কোরআনের আয়াতে এই কথা বলছে যে বেঈমানরা যেই দেবতার উপাসনা করে, দেবতার নাকের ডগায় বৈশা মাছি পায়খানা করে দিল, তারাইতে পারে না। তো বাস্তব কথা, অবাস্তব না বাস্তব? বাস্তব। তোমার ভাতিজা এমন ভাবে আমাদের দেবদেবীর বদনাম করে। তো আমরা চাই তোমার ভাতিজাকে তুমি বিচার করো, শায়েস্তা করো। যদি পারো না, আমরার হাতে তুলে দাও, আমরা তোমার ভাতিজার বিচার করবো এবং শায়েস্তাও করব। কথাটা যারা বলছিল তারা মুসলমান না কাফির? যার কাছে বলছিল সে মুসলমান না সেও কাফির? দেখেন, কাফির ওই কাফিরের মোকাবেলায় কি জবাবটা দিছে। নবীর মহব্বতের কত বড় দৃষ্টান্ত আবু তালিব দেখাইয়া দিছে। আবু তালিব ডাক দিয়া বলে, ও কাফিরের দলেরা শুনো, তোমরা ভালো করে জানো তোমরাও কাফির, আমিও কাফির। আমি আমার ভাতিজার কালিমা পড়ছি না, আর কোনোদিন পড়ব না। তবে শুনে রাখো, আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দেওয়ার কথা বলেছ। তোমরা কি জানো না আমার ভাতিজার সাথে আমার ব্লাডের কানেকশন রয়েছে, রক্তের যোগাযোগ রয়েছে। লাত মানাত আর উজ্জার কসম করে জানায়া দিতে চায়, আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমার ভাতিজা মোহাম্মদকে তোমাদের হাতে তুলে দেওয়া যাবে না। এই কথার দ্বারা কি বুঝলাম আবু তালিব আল্লাহর নবীকে মহব্বত করতো কি না? আরো জুড়ে, নিজের জানের চেয়ে কম না অনেক বেশি? নিজের রক্তের চেয়ে কম না অনেক বেশি? এত ভালোবাসার পর আবু তালেব কোন বেহেশতটা পাইব?
অন্যরা না পারলে আলেমরা জবাব দিন না, খাইব নি? আচ্ছা, কিতা পাইব তো এটা সামনে বুখারী শরীফের হাদিস দিয়া বলা হবে। আবুল ওহাব আল্লাহর নবীকে ভালোবাসছে কিনা? কত ভালোবাসছে রে বাবা, সহি ইতিহাস থেকে কথা বলছি। আবুল ওহাবের এক বান্দি যার নাম সুয়াইবা, আবুল ওহাবের সামনে গিয়ে বলে, ও আমার মনিব, একটা খবর নিয়ে আসছি। কি খবর বলো? যেই খবরটার জন্য আপনি অধীর আগ্রহে বসা। খবর হইল আপনার ভাই যে আব্দুল্লাহ মারা গেছে বলে, হ্যাঁ। আব্দুল্লাহর বিবি আমিনা যে আছে বলে, হ্যাঁ। কি হয়েছে বলো? বলে আপনার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাই না কি? বলে হ্যাঁ। ও বাতি শুনো, আমার বাতিজা কবে দুনিয়াতে আসবে আমি অপেক্ষমান ছিলাম। আমি তারে মহব্বত করি, এমন মহব্বত করে দেখবেন এখন দৃষ্টান্ত দেখাইয়া দিয়া গেছে দুনিয়াতে। একজন যদি আরেকজনরে গোপনীয়ভাবে ভালোবাসে, দেখবেন এই দুইজনের মধ্যে আরেকজন ফিউন তাকিনি, ফিউন খন তাকিনি। এই প্রেমিকে প্রেমিকারে খাওয়ায় আর প্রেমিকাই প্রেমিকরে খাওয়ায়, ফিউন রে দুজনে খাওয়ায়। কি কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল এই একজনের দাম আর একজনের কাছে যেমন বেশি, ফিউনের দামও কম না, ফিউনের দাম আরও বেশি, ডাবল। হেরে দুজনে না খাওয়ায়, তার কারণ হেরে না খাওয়াইলে তো গোপন জিনিস ফাঁস কইরা দিব। কি কোন ঠিক কিনা? এই জন্য সুয়াইবা যখন আবুল ওহাবের সামনে গিয়া বলছে, ও আমার মনিব শুনো, আমি নিজেরে ফিউন বানাইয়া তোমার বাতিজার জন্মের শুভ সংবাদ দিলাম। এমনি আবুল ওহাবকে বান্দি তোমারে কি দিতাম, যাও আমি মনে মনে খুশি হইয়া এখন থেকেই তোমাকে আজাদ করে দিলাম। লক্ষ টাকার বান্দি আজাদ করলো কার মহব্বতে? নবীর। কোন কার? নবীর মহব্বতে। মহব্বতে ফইরা বান্দি আজাদ কইরা দিছে। আবুল ওহাব এত মহব্বত যে করলো, বেহেশত ভাইব কোনটা? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু। পূর্ণ সূরার মর্ম কথা হলো আবুল ওহাব জাহান্নামে যাবে, তার বিবিও জাহান্নামে যাবে। কি বলেন ঠিক কিনা? তাইলে এত ভালোবাসলো আবুল ওহাব, এত ভালোবাসলো আবু তালিব, এরপরও জাহান্নামে যাবে কেন? বোঝা গেল ভালোবাসা দুই প্রকার। একটা হলো শুধু নামের ভালোবাসা, আরেকটা হলো তরিকা সহ ভালোবাসা। কি বলেন ঠিক কিনা? আবুল ওহাব আবু তালেব নবীর নামরে মহব্বত করছে বংশসূত্রে, ইসলাম সূত্রে মহব্বত করে নাই, দিনের জন্যে মহব্বত করে নাই। কি বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকে ধইরা নিতে পারি ভালোবাসার দুইটা নমুনা। একটা আবুল ওহাব মার্কা ভালোবাসা, আর একটা আবু বকর মার্কা ভালোবাসা। এই দুনিয়াতে ওরে বাবা অনেকে আছে নবীর নাম শুনলে অনেক সুমাসুমি করে, আঙ্গুলে সুমা দেয়, আরো কত জায়গায় সুমা দেয়, কিন্তু নবীর কামরে মহব্বত করে না। তাইলে মনে রাখতে হবে আবুল ওহাব নবীরে ভালোবাসা যেমন জাহান্নামে গেছে, যেই লোকে আবুল ওহাবের মতন ভালোবাসবে, আবুল ওহাবের জায়গা যেখানে তার জায়গাও হবে সেখানে। কি কোন ঠিক কিনা? আর যদি আবু বকর আল্লাহর নবীরে ভালোবাসছেন, আবু বকরের বারকা ভালো যদি কেউ বাসে, আবু বকরের জায়গা যেখানে তার জায়গাও হবে সেখানে। তাইলে আমরা কি আবু তালিব মার্কা ভালোবাসা চাই না আবু বকর মার্কা ভালোবাসা চাই? আবুল ওহাব মার্কা ভালোবাসা চাই নাকি আবু বকর মার্কা ভালোবাসা চাই? আবুল ওহাব মার্কা ভালোবাসার রেজাল্ট হলো জাহান্নাম, আবু বকর মার্কা ভালোবাসার রেজাল্ট হলো জান্নাত। কি কোন ঠিক কিনা? এখান থেকে সংক্ষেপে ধরে নিতে পারি শুধু রসুলরে ভালোবাসলেই বেহেশতে পাওয়া যাইব? হ্যাঁ, শুধু ভালোবাসা না, রসুলের নামের ভালোবাসার সাথে নবীর কামরেও ভালোবাসতে হবে। কি কোন ঠিক কিনা? খালি গান গা কোন শাহাদনে ফাইব তো মা আই গহন বিজি কোন সাধনে ফাইব তোমা। তুমি ফাইতা কিতা? তুমি তো নবীর হাজির নাজির মানো, তোর নবী তো তোমার কাছে আসো।
তা আবার দিকে কোন সাধনে ফাইব তোমায় তো নবী নাই তোমার কাছে, কি কোন ঠিক না? একদিক দিয়া ক হাজির, আবার ক কোন সাধনে ফাইব তোমায় গো নবীজি। তাইলে বোঝা গেল মুখে কই একটা, বাস্তন্তরে আরেকটা, কি কোন ঠিক কি না? মানলাম বুঝার জন্য দৈরানিরা যে হাজির মানে কোন দৈরানিন আপনি হাজির। হাজির যদি মান্না নও তাইলে আবার দুয়াতে এই কথা কও কেন? আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য দুরুদ এবং সালাম নবীর রওজাই ফৌসায়া দাও। নবী তোমার কাছে আইছে, ফৌসাই তো কিতা নবীর কাছে দুরুদের ঘাটতি দিলাও না হুজুর? আপনি যখন আইসুন নিন লয়া যাইন দুরুদের ঘাটতি, কি কোন ঠিক কি না? বুঝার চললে ধরে নিন রে বাবা। বড় লেখার ফিসা হুজুর আপনাদের কাছে আসতেছে। হুজুর আইবার পরে যখন দোয়া কইরা চল্লা যাইব, যাওয়ার সময় যদি হাফেজ শরীফুদ্দিন ভাই সহ এলাকার মানুষে যদি কই হুজুর যাইন গা পরে হাদিয়া ফাড়া মনে, হুজুরে খুব খুশি হইব। হুজুর বেতমিস, আমি তোর কাছে টাকা চাইছিলাম রে, কইছি তোর এবার টাকা দিতে, দিছ তুই যখন না দিতে পারলে না দিবি কথা কইলে কেন? তাইলে আদব হইল যাওই দে গাড়ি ভাড়া নিন হুজুর দিয়া দিলাম। আপনি যখন আইসুন পরে কিতা ভাড়াইতাম, আইলে তো কাছে দাঁড়াইলে খুশি হইব বেশি, কি কোন ঠিক কিনা? রসুল যদি তোমার কাছে আয়ে তাইলে তুমি তো দুরুদের গাট্টিটা রসুল রে দিতে পারো। হুজুর আপনি যখন আইসুন লয়া যান খুশি থাকুন। আয়ে যদি আরে জোরে কোন ঠিক কিনা? এরপরও যদি আসছে মানো তাইলে আবার এই কথা কও কেন? সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা। বাবারে বাবা, নবী যদি তোমরা যদি যাও মদিনা আমার সালাম কইও। রসুল তোমার কাছে আইলে আবার কইতো কিতা? এরপরও হে যাইতো না মদিনা, কই তোমরা যদি যাও মদিনা। তোমরা গেলে কইও, হে জীবন যাইতো না। নামের আগে দেখবেন 3.5 মাইল লম্বা টাইটেল লাগানো আছে রে বাবা। একটা ডিল খাইয়া ঘুষি খাইয়া ওই গাজী লেখছে নামের আগে দিয়া। হের জীবনে কত জায়গা যা, আজমি শরীফ যা, এই শরীফ যা, সেই শরীফ যা, মক্কা শরীফ আর মদিনা শরীফ যাওয়া নসিব না। গাজী লাগাইতো পারে, হাজি লাগাইতো পারে না, কি কোন ঠিক কিনা? গাজী লাগাইলে ওই বড় কি বাবা, তুমি যে হাজি লাগাইতে পারো না, খালি গাজী লাগাও। একটা ডিল খাইলেও আমি গাজী হয়ে গেছি গাজী। নবীরে কয় হাজির মানলাম, রসুল যদি হাজির হয়। এখন আরেকটা কথা আসবে, রসুলের ইমামতির দাম বেশি না ওনার ইমামতির দাম বেশি? রসুল যদি হাজির হন তাইলে সারা বিশ্ব জগতের মসজিদ রসুল একসাথে ইমামতি করব। আর সব দিক যদি নাও দাও, বাইতুল মুকাররমের বর্তমান খতিব বেয়াদবরে সরাইয়া